আজকে আমি রান্না করব সুস্বাদু পাঙ্গাস মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমি আজকে পাঙ্গাস মাছ রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখে কি বোঝা যাচ্ছে এটা পাঙ্গাস মাছ? এখানে কিন্তু আমি মাছের মাছের উপরে যে পলটটা থাকে সেটা আমি ছিলে নিয়েছি। এতে কিন্তু বোঝারই উপায় নাই যে এটা কি পাঙ্গাস মাছ নাকি অন্য কোনো মাছ। তো আপনারা চাইলে এভাবে ছিলে নিয়ে রান্না করতে পারেন। অনেকেই কিন্তু খায় না, কিন্তু এভাবে রান্না করলে আসলেই খেতে মন চাইবে। তো ভিডিওটা শুরু করা যাক। রান্নাটা শুরু করা যাক। এখানে আমি লবণ দিয়ে নিয়েছি, আর আরেক দিকে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলের উপর হালকা লবণ দিব যাতে মাছটা না লেগে যায়, যাতে সহজেই উল্টানো যায়। আর এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দরভাবে মাছটা ম্যারিনেট করে মাখিয়ে নিব। তো এরপর তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য। তো মাছগুলো এখন আমি মাখিয়ে নিব। কে কে আপনারা পাঙ্গাস মাছ খান আর কে কে খান না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে পুরো মাংসের মতো লাগবে আর আপনাদের খেতেও মন চাবে। তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। মাছের চামড়াটা উঠিয়ে নিলে কিন্তু বোঝাই যায় না এটা পাঙ্গাস মাছ না কি মাছ। তো আমি এদিকে মাখিয়ে নিচ্ছি, আর এদিকে তো কড়াই গরম হয়ে গিয়েছে রান্নার জন্য। এখানে আমি জিরে বাটি নিয়েছি, এলাচ একটু পুত্তা দিয়ে ছেঁচে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন মাছটা দিয়ে দেব চুলায়। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। এখন আমি মাছগুলো পুরোপুরিভাবে ভেজে নিব। পাঙ্গাস মাছ যাদের পছন্দ না তারা কিন্তু এভাবে রান্না করে একবার খেলে পুরো ফ্যান হয়ে যাবেন। বোঝার কোনো উপায় নাই এটা পাঙ্গাস মাছ না কি মাছ। এই তো এখন আমি মাছগুলো ভেজে নেব। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো এদিকে প্রায় মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, চুলায় কিছু রয়েছে আর এখানে অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছে। তো মাছটা ভাজা হলে আমি কড়াইতে রান্না বসিয়ে দিব। এই কড়াইটা আমি আজকে রান্না করব। আজকেও কিন্তু আমরা মাটির চুলায় রান্না করতেছি। তো এদিকে চুলায় তেল দেওয়া হয়ে গেল, কড়াইতে তেল দেওয়া হয়ে গেল। এখন এলাচ গুঁড়োগুলো দিয়ে দিব, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। মাছ ভুনায় কিন্তু একটু বেশি পেঁয়াজি লাগে। আগুনটা কিন্তু জ্বলে উঠেছে ভালোভাবে। আগুন না জ্বলে উঠলে কিন্তু রান্না করতে একটু দেরি হয় আর রান্না ভালো হয় না। এদিকে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। এরপর যাবতীয় যা মশলা আছে, আদা রসুন বাটা সবকিছু আমি দিয়ে নিব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিব, জিরে বাটা দিয়ে দিলাম। এরপর এগুলো ভেজে নেব হালকা করে। লবণ, মশলা কষানোর জন্য হালকা করে ঝোল দিয়ে নিব। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে নিব।
এই তো মাছটি রান্নার ফাইনাল লুক। তো সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই।